আমি আর আমার ভাই আজকে যাচ্ছে হচ্ছে গরুর হাটে কোরবানি গরু কেনার জন্য। যেহেতু আমার তো 2 দিন বাকি, সো আমাদের এখনও গরু কেনা নেই। তো আমরা গেলাম হচ্ছে মেলা দিয়া গরুর হাটে, যেহেতু এবার আফতারনগরে কোনো গরু উঠে নেই, যার কারণে এবার একটু হাসেল হচ্ছে আমাদের। তো আমরা মেলা দিয়ে যাওয়ার পর দেখলাম যে প্রচণ্ড মানুষ, যেহেতু সময় খুবই কম এবং গরুর দামও প্রচণ্ড চাওয়া হচ্ছে। ব্যাপারী বলতেছিল যে বাজারে নাকি গরু শর্ট, তাই দাম একটু বেশি, কিন্তু আশেপাশে তাকিয়ে আসলে একটুও মনে হয়নি, কারণ যথেষ্ট পরিমাণে গরু দেখতে পাচ্ছিলাম। আর প্যাটে বলে আমাদের সাথে মিলতেছিল না কোনো গরুর, তাও আমরা দেখতে লাগলাম। আসলে রং ভেদে গরুর দাম ভ্যারি করে, এক এক গরুর দাম এক এক রকম। লাল গরুর দাম একটু বেশি থাকে তুলনামূলক। বেশ অনেকক্ষণ পর একটা গরু ব্যাটে বলে মিলছে হয়তো, এবং আমার আঙ্কেলের, আমার আব্বুর, আমাদের সবারই গরুটা খুব পছন্দ হয়েছে। ব্যাপারের সাথে এখন কথাবার্তা চলতেছে এটার দাম নিয়ে। গরুটার দাম চাওয়া হয়েছিল 1,30,000, বা সেটাকে আমরা 1,05,000-এর মধ্যে আনছি। এরপর এটা নেওয়ার ব্যবস্থা করতে লাগলাম, কেমনে নেওয়া যায়। তার আগে আমরা টাকাটা তাদের বুঝিয়ে দিলাম, তারা সেটাকে গণা শুরু করলো। আসলে কোরবানি পশু প্রত্যেকটা ছেলের জন্য খুবই ইমোশনাল জায়গা, বিশেষ করে কেননা যেদিন কোরবানি করা হয় সেদিন আসলে মনটা খুব খারাপ থাকে। এটা আমার সাথে সবাই রিলেট করতে পারবা। সো এরপর আমরা গরু নিয়ে হাঁটতে লাগলাম, একটা পিক আপ ভ্যান খুঁজতে লাগলাম, এবং আসলে গরুটা খুবই পাগলা টাইপের ছিল। এটা কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছিল না, একটু কষ্ট ছিল, বাট আমার পক্ষে সম্পূর্ণ ইজি, কারণ পিক আপ রেডি, গরু রেডি, সাথে আমরাও রেডি। সো বাসার উদ্দেশ্যে একটু পরেই আমরা রওনা দিব। রাত বাজে প্রায় 2টা। আচ্ছা, গরু কিন্তু খুবই দেরি হয়ে গেছিলো, আসছিলাম সে 9টা বাজে। গরু নিয়ে পিক আপের উপর আসার যে ফিলিংস বা যে মজা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রত্যেকটা ছেলে এটা একমত। আর উপর থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগতেছিল, যেহেতু এলাকায় ঢুকছি। আর ঢাকা শহরের রাতের দৃশ্য খুবই চমৎকার, যেহেতু কোরবানি ঈদ, পুরো এলাকা সাজাইছে লাইট দিয়ে। আরেকদিন পরই এই দিনগুলা, এই মুহূর্তগুলো খুবই মিস করব, এবং টাইম লাইনে রেখে দিলাম এই জিনিসটা। আঙ্কেলের বাসার সামনে গরুকে রাখলাম, দেখতে খুব মাশাআল্লাহ। এরপর এলাকার আঙ্কেলরা সবাই দেখতে আসলো গরুকে কোন দামে নিচ্ছি, কোন হাট থেকে নিচ্ছি। সো রাত অনেক, সো এখানেই ব্লগটা শেষ। দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।